কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার জাতিসংঘ মুখ খুলেছে বাংলাদেশের বিষয়। সেখানে তারা বলছে সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত জাতিসংঘ। দেখেন, এই শিরোনামের মধ্যে একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। দর্শক মণ্ডলী, একেবারে নরম সুরে কিন্তু গরম বয়ান দিয়ে দিয়েছে জাতিসংঘ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে উদ্দেশ্য করে জাতিসংঘ এবার কি বললো সেই সম্পর্কিত মুস্তফা ফরিদের একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তার পরবর্তীতে পত্রিকা থেকে পুরোপুরি রিপোর্টটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার মান নিশ্চিত হয়েছিল কিনা তাও জানতে চান সংস্থাটির প্রধান ভলকের টার্ক। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ১৭০ জনের বেশি নিহত এবং হাজারো আহত হয়েছে। এদের মধ্যে অনেককেই চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আন্দোলনে থাকা কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মিলছে না। অন্তত ২ জন সাংবাদিক নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জাতিসংঘের মানবাধিকার কমিশনার বিবৃতিতে আরো বলেন, তারা ধারণা করছেন সরকারের সমর্থন পুষ্ট বিভিন্ন দল অন্যদের উপর সহিংস আক্রমণ করে। এ সময় তাদের রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড লঙ্ঘন যে হয়নি বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে এ সময় আহ্বান জানান ভলকার টার্ক। এ সময় সাংবাদিক ও গণমাধ্যম সহ সকলের জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিবৃতিতে সরকারকে আহ্বান জানান ভলকার টার্ক। এই ঘটনায় যারা আহত, নিহত বা গ্রেফতার হয়েছেন তাদের পূর্ণ তথ্য প্রকাশ করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ঘটনাগুলো নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত আহ্বান করে হাই কমিশনার জানান, এক্ষেত্রে সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশন সহযোগিতা করতে চায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহত হন, আহত হন অসংখ্য। নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনী। বাংলাদেশের বিষয়। সেখানে তারা বলছে সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত জাতিসংঘ। দেখেন, এই শিরোনামের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় লুকায় আছে। সরকার তো তদন্ত করছে না, তারা তো বলছে যে সব পরিকল্পনা তাদের কাছে আছে, কি কি ভাবে ঘটেছে কিভাবে, যদিও তারা এই পরিকল্পনার কথা আগে প্রকাশ করেনি বা সেই পরিকল্পনাটা আগে ঘটনার আগে তারা ধরেনি বা নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু এখন ঘটে যাওয়ার পর বলছে যে তারা সব ঘটনা জানত, পরিকল্পনা হচ্ছিল। নাশকতার পরিকল্পনা, দেশকে অচল করা, সরকার উৎখাত করা, যা যা বাক্য গত 15 বছর ধরে আমরা শুনেছি। যাই হোক, এখন এই যে ঘটনার ব্যাপারে কেন বলছে এই কারণে, দেখেন ঘটনা, এই যে জীবন গেল, সম্পদ গেল, কাদেরকে ধরা হচ্ছে? বিএনপি, জামাত এবং অন্যান্য। আজকে দেখলাম পার্থ, আমদালি পার্থ, তাকেও ধরা হয়েছে। জুনায়েদ সাকির, নুরু, তাদেরকেও ধরা হয়েছে। তো তার মানে কি? তার মানে শুরুতেই এটার তীর হচ্ছে বিরোধী দলের দিকে। আজকে যা ঘটনা সব হচ্ছে বিরোধী দল দায়ী। আজকে এই ঘটনার জন্মটা কিভাবে হলো, কেন এই সহিংসতাটাকে উস্কে দেয়া হলো, কেন দাবি পূরণের নামে তাল বাহানা করা হলো, সেগুলি কোনো ব্যর্থতা না। কেন ওই যে প্রথম দিনই যে 6 জন মারা গেল, ছাত্রীদের উপর হামলা কারা চালালো, কাদেরকে পিস্তল দিয়ে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলি কোনো ঘটনা না। কেন বলা হলো যে আত্মস্বীকৃত রাজাকারদেরকে সাহায্য করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই বক্তব্য যথেষ্ট না। যথেষ্ট
দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটি দেখে আসলেন। এরপর যে মানবজমিন থেকে আমি রিপোর্টটি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে কোটা আন্দোলনের সরকারের দমন পীড়নের নিন্দা, মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণ আনতে বাংলাদেশ সরকার যে দমন পীড়নের আশ্রয় নিয়েছে, সেই সম্পর্কে জরুরি ভিত্তিতে সম্পূর্ণ বিবরণ প্রকাশ করার জন্য সরকারের কাছে আবেদন জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে সমস্ত আইন প্রয়োগকারী কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম ও মানদণ্ড মেনে যাতে হয় তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। তুর্ক জানান, সাম্প্রতিক প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে আন্দোলনের জেরে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১,০০০-এরও বেশি আহত হয়েছে, যাদের মধ্যে কিছু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। সরকারি নীতির বিরুদ্ধে ছাত্র এবং যুব আন্দোলনের বিক্ষোভের পরও অনেকেই নিখোঁজ রয়েছে। এতে অন্তত ২ সাংবাদিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। বিরোধী নেতাসহ শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, আমরা বুঝতে পারি যে অনেক লোক সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর দ্বারা সহিংস আক্রমণের শিকার হয়েছিল এবং তাদের সুরক্ষার জন্য কোনো প্রচেষ্টা করা হয়নি। জনসাধারণের বিশ্বাস পুনর্নির্মাণ করতে এবং উদ্বেগ কমাতে সংলাপের জন্য একটি উপযোগী পরিবেশ তৈরি করতে আমি সরকারের কাছে অনুরোধ করছি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমস্ত কার্যক্রম, বিশেষ করে বিক্ষোভের সময় পুলিশের এবং বাহিনীর ভূমিকা যাতে আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম এবং মানদণ্ড মেনে পরিচালিত হয়, সেই দাবিও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। সাংবাদিক এবং মিডিয়া আউটলেট সহ সকল লোককে অবাধে এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সংহতি রেখে যোগাযোগ করার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন তুর্কি। তিনি আরও যোগ করেছেন যে সরকারকে তাদের পরিবারের সুবিধার জন্য নিহত, আহত বা আটকদের বিবরণ দিতে হবে। হাইকমিশনের মধ্যে দীর্ঘ সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করার মতো ভোতা পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে প্রভাবিত করে। পাশাপাশি অন্যান্য অধিকারের বিস্তৃত পরিসরও এর দ্বারা প্রভাবিত হয়, যার মধ্যে রয়েছে চলাফেরার স্বাধীনতা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার এবং অর্থনৈতিক অধিকার। তার পাশাপাশি ইন্টারনেট শাটডাউনে জনসাধারণের যাচাই-বাছাইয়ের ক্ষমতা এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়মুক্তির ঝুঁকি তৈরি করতে পারে। হাইকমিশনার এই বিষয়ে তার অফিসের তরফে সহায়তার প্রস্তাব দিয়ে সমস্ত কথিত মানবাধিকার লঙ্ঘনের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। তিনি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেছেন যাতে বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না নেওয়া হয়, সেই বিষয়টি সরকার যাতে নিশ্চিত করে। ভবিষ্যতের অপব্যবহার রোধ করতে এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতির অধিকার রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থার সংস্কারের উপর জোর দেন তুর্ক। তিনি আশা করেন রোববারের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতিকে যথেষ্ট পরিমাণে সংকুচিত করে জনগণের আত্মবিশ্বাস তৈরির জায়গা উন্মুক্ত করবে। ফলে অন্তর্নিহিত সমস্যা এবং অভিযোগগুলো সমাধানের জন্য অর্থপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের পথও প্রশস্ত হতে পারে। এই পরিস্থিতিতে তিনি সকল রাজনৈতিক নেতাদের কাছে এমন কোনো বিবৃতি বা কাজ এড়িয়ে চলার জন্য আবেদন করেছেন যা সহিংসতাকে উস্কানি দিতে পারে বা ভিন্ন মতের বিরুদ্ধে আরও দমন-পীড়নের দিকে পরিচালিত করতে পারে। দর্শক মণ্ডলী, এখানে আপনারা জাতিসংঘের একটা বিবৃতি কিন্তু আপনাদের সামনে পড়ে শোনানো হলো। তার পাশাপাশি মানবজমিনে আরও কিছু রিপোর্ট এসেছে। এখানে বলা হচ্ছে যে সংঘাতের ঘটনায় ৩০৩ জনের চোখে অস্ত্রোপচার হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু, এই ধরনের হেডলাইন এসেছে। তারপর আরও যে বলা হয়েছে, বিপদসীমার উপর বরিশাল বিভাগের প্রায় সব নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত। আরও বলা হচ্ছে এখানে বাংলাদেশে বিক্ষোভ প্রশমিত হলেও উত্তেজনার পরিস্থিতি বিদ্যমান। জাপানি সংবাদ মাধ্যম, অর্থাৎ জাপানি সংবাদ মাধ্যম বলছে যে বাংলাদেশে বিক্ষোভ প্রশমিত হলেও উত্তেজনাকর পরিস্থিতি এখনো চলমান। তার পাশাপাশি আরো যে তথ্য এখানে দেয়া হয়েছে সেটি হলো যে সহসাই ঘুরছে না ট্রেনের চাকা, সীমিত পরিসরে চলবে বাস। অর্থাৎ এখন পর্যন্ত ট্রেন চলার বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। নাশকতাকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে, এরকম তথ্য বলা হচ্ছে। কোটা আন্দোলনে সরকারি দমন-পীড়নের নিন্দা, মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের। অর্থাৎ এই কোটা আন্দোলন দমন-পীড়নের নিন্দা জানিয়ে তারা স্বাধীনভাবে তদন্তেরও একটা আহ্বান জানিয়েছেন। দর্শক মূল্য, এই ছিল সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।